যত্ন করেছি, সারাদিন আমি মানুষটা কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি, আমার জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, উনি আর বেঁচে নেই। গত 30শে ডিসেম্বর সকাল 6টার দিকে উনি মৃত্যুবরণ করেন। এই যে উনি মৃত্যুবরণ করেছিলেন, উনার লাশকে কেন্দ্র করে উনার মৃত্যু নিয়ে বাংলাদেশের মধ্যে কিন্তু ইতিমধ্যে বিরাট বড় এক আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। প্রিয় দর্শক, কেউ বলতেছেন যে খালেদা জিয়া অনেক আগেই মারা গিয়েছেন, এটা মৃত্যু নাকি গোপন করা হয়েছে। আবার কেউ বলতেছেন যে না, উনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, মানে অনেক দিন ধরে উনি মারাত্মক গুরুতর ভাবে অসুস্থ ছিলেন, যার কারণে উনি মানে এই যে 30শে ডিসেম্বর কিন্তু উনি মৃত্যুবরণ করেন। কেউ বলতেছেন যে উনি 30শে নভেম্বরের দিকে উনি মৃত্যুবরণ করেন। আবার কেউ বলতেছেন যে না, উনি অনেক আগেই মারা গিয়েছেন, এটা কেন সরকার মানুষের কাছে গোপন করেছে। এই যে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, এই খালেদা জিয়ার মৃত্যু হওয়ার কারণে ডাকসু নির্বাচন কিন্তু সামরিক সময়ের জন্য স্থগিত হয়ে গেছে। এই স্থগিত হওয়ার বেশ কয়েকটা কারণ আছে। বেশ কয়েকটা কারণের মধ্যে একটাই হলো যে বিএনপি যে দলটা রয়েছে, সেই দলের যে বিরাট বড় একজন নেত্রী, হ্যাঁ, যিনি একেবারে বড়, একেবারে সর্বপ্রধান, উনার পরেই হলো তারেক জিয়া, এবং উনি হলেন যেহেতু প্রথম, এই উনি, হ্যাঁ, এই উনি হলো যে উনি যখন মৃত্যুবরণ করেছেন, যার কারণে নির্বাচনটা, ডাকসু নির্বাচনটা অনেকটা পিছিয়ে যাবে, অথবা সাময়িক সময়ের জন্য স্থগিত হবে। 1 মাস পর মানে এটা কুলা হবে। এরপর উনার মৃত্যুকে কেন্দ্র করে 7 দিনের শোক কর্মসূচি পালন করা হবে সরকারিভাবে। প্রিয় দর্শক, মনে আছে খালেদা জিয়া একটাই কথা বলেছিলেন, খালেদা জিয়া উনি বলেছিলেন যে আমি বাঁচলেও এই দেশের মানুষের পাশে থাকবো, মরলেও এই দেশের মানুষের পাশে থাকবো। কেননা আমি আমার স্বামী, সন্তান, হ্যাঁ, আমি আমার সব হারিয়েছি, এখন আমার কিচ্ছু নেই। এই দেশের মানুষই, এই দেশের জনগণই হলো আমার প্রধান ভরসা। প্রিয় দর্শক, আজকে খালেদা জিয়ার জানাজা হয়েছে, আজকে খালেদা জিয়ার জানাজা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে এসে সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে। ঠিক যেন হাদির জানাজার মতন, ঠিক যেন হাদির জানাজার মতন খালেদা জিয়ার জানাজাও হয়েছে। তাকে কবর সমাহিত করা হয়েছে তার স্বামী জিয়াউল হকের কাছে, মুক্তিযোদ্ধা জিয়াউল হকের কবরের পাশেই উনার কবর সমাহিত করা হয়েছে। প্রিয় দর্শক, বিশ্বের মধ্যে 3 নাম্বার, বিশ্বের মধ্যে 3 নাম্বার নারী প্রথম প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া, এবং এই বাংলাদেশের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া। খালেদা জিয়ার স্বামীও গেলেন, সন্তানও গেলেন, হ্যাঁ, এবার তিনি নিজেও চলে গেলেন। প্রিয় দর্শক, উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, রাজধানীর এবার কেয়ার হাসপাতালে উনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, ঠিক যেন আইসিইউর ভিতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা করার কারণে উনি অবশেষে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। ইতিমধ্যে অনেক বিএনপির নেতা কর্মীদের মন কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে, অনেক নেতা কর্মীদের মন, হ্যাঁ, ভেঙে গেছে। অনেক নেতা কর্মীরা কান্না করতেছেন, অনেকেই অনেকেই এবার কেয়ার হাসপাতালের সামনেই কিন্তু বসে বসে কান্না করতেছে। অনেকেই তারা নিজেরা কিভাবে যে শান্ত হবে সেটাও বুঝতে পারছেন না। ইতিমধ্যে তারেক জিয়াও কান্না করতেছেন, তার স্ত্রী জুবাইদা রহমানও কান্না করতেছেন, তার মেয়েও কান্না করতেছেন। সবার ঢাকা শহর যেন এক ভারী অস্ত্রসজ্জা হয়ে গেছে, মানে কিছু একটা হারিয়ে ফেলার মতো অবস্থা ঢাকা শহরের। যেন কিছু একটা 30শে ডিসেম্বর সকালবেলা কিছু একটা ঢাকা শহর হারিয়ে ফেলেছে। সবার মন খারাপ, সবার অস্ত্র ভেজা পানি, অস্ত্র ভেজা চোখ। এই অস্ত্র ভেজা চোখ যেন কখনোই শেষ হচ্ছে না। প্রিয় দর্শক, উনি একজন প্রধানমন্ত্রী ছিলেন না, উনি একজন দেশপ্রেমিক ছিলেন। উনার বুকের মধ্যে দেশপ্রেম, উনার কলিজার মধ্যে দেশপ্রেম রয়েছে, আত্মত্যাগ রয়েছে, ধৈর্য রয়েছে। উনি জানেন যে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। খালেদা জিয়া জানেন যে কিভাবে সংগ্রাম করে টিকে থাকতে হয় সমাজে, কিভাবে দেশ এবং জাতিকে রক্ষা করতে হয়, এটা খালেদা জিয়া জানেন। খালেদা জিয়ার নেতৃত্ব, খালেদা জিয়ার ওই যে
আমলে, খালেদা জিয়ার শাসন আমলে অনেক কিছুই পরিবর্তন ঘটেছিল, কিন্তু তারপর খালেদা জিয়ার উপর মামলা দেওয়া হয়েছিল। বিশেষ করে মিথ্যা মামলা সহ বিভিন্ন মামলা দিয়ে খালেদা জিয়াকে চিরতরে দুর্বল করে ফেলে দেওয়া হয়েছিল। এটা আমি বলছি শেখ হাসিনার আমলে। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন খালেদা জিয়া এবং তারেক জিয়ার উপরে তারা মামলা দেয়, বিভিন্ন প্রকারের মামলা দেয়, বিভিন্ন দুর্নীতি মামলা সহ বিভিন্ন বড় বড় মামলা দেয়। সেই মামলার মানে দায় এড়াতে গিয়ে আজকে খালেদা জিয়ার 20 থেকে 30টি বছর চলে গেল। হ্যাঁ, 20 বছর চলে গেল খালেদা জিয়ার। এই 20 বছরে খালেদা জিয়া আরো ভেঙে পড়েন। এক তো ছেলে কুকন নেই, আরেক তো স্বামী নেই, হ্যাঁ, পাশে আরেক তো বড় ছেলে হাজার হাজার মাইল দূরে লন্ডনে বসে আছেন। কিন্তু কি করবেন তা তারা? খালেদা জিয়া একা কিছুই করতে পারছেন না, যার কারণে ওনাকে অসহায়ত্বের সুযোগ নিয়ে শেখ হাসিনা ওনার উপর অনেক নির্যাতন চালায়। শেখ হাসিনা ওনার দুর্বলতার সুযোগ নিয়ে অনেক নির্যাতন করে। বিশেষ করে তারেক জি একটি বক্তব্যে বলেছিলেন কি জানেন, উনার মা সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন, অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে করে জেল থেকে বের হয়েছিলেন। এবার বলছেন যে খালেদা জিয়ার উপর শেখ হাসিনা কতটা নির্যাতন করেছিল খালেদা জিয়ার উপর শেখ হাসিনা। তো অবশেষে খালেদা জিয়া মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে মহান আল্লাহর ডাকে উনি চলে গেলেন। খালেদা জিয়া আর কিছু বলার নেই বা ওনাদের কিছু করার নেই। ইতিমধ্যে বিএনপিতে তারেক জিয়া যদি এই যে দেশে না আসতেন তাহলে হয়তো উনি ওনার মাকেও শেষ দেখা দেখতে পারতেন না। অনেকেই আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। এগুলো হলো ওই যে তাদের মনের দুর্বলতা, তাদের মনের ভুল, যার কারণে তাদের মনের ভুলের কারণে গিয়ে এইরকম হচ্ছে। তো দর্শক, খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।